আপনি কি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খেতে ভালোবাসেন? বার্গার, পিৎজা, হটডগ, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ডোনাট কিংবা আইসক্রিম, লাসি, ফ্রুট জুস, মিল্কশেক, সফট ড্রিঙ্কের মতো চিনি সমৃদ্ধ খাবার? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে দীর্ঘমেয়াদে স্মৃতিক্ষয় করে চলেছেন আপনি। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনির একদল গবেষক গবেষণা করে দেখেছেন ফাস্ট ফুড, যাতে চিনি ও চর্বি থাকে পর্যাপ্ত, ক্ষতি করে দুভাবে। একদিকে ক্ষুধা বাড়ায়, ফলে অনেক খেয়েও তুষ্ট হওয়া যায় না। অন্যদিকে স্মৃতিকে করে ফেলে দুর্বল, কারণ উচ্চ ফ্যাট ও চিনি সমৃদ্ধ খাবার ব্রেনের সেই অংশটিকে চূড়ান্তভাবে বদলে দেয় যা স্মৃতি ধরে রাখে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের ওপর পরিচালিত একটি গবেষণায় বিজ্ঞানীরা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং পদ্ধতি ব্যবহার করে মস্তিষ্কের হিপোক্যাম্পাসের আকার পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায় যারা মিষ্টি পানীয়, লবণযুক্ত খাবার ও প্রক্রিয়াজাত মাংস বেশি খান, তাদের মস্তিষ্কের বাম পাশের হিপোক্যাম্পাসের আকার ছোট হয়। এই বাম হিপোক্যাম্পাস এপিসোডিক মেমোরি তথা পারিপার্শ্বিক ঘটনা ও ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ স্মৃতির সাথে সংশ্লিষ্ট। বাম হিপোক্যাম্পাস ছোট হয়ে যাওয়ার অর্থ হল জীবনের বাঁকে বাঁকে ঘটা সব কিছু স্মৃতি থেকে মুছে যাওয়া, যার পরিণাম আলঝেইমার বা স্মৃতিভ্রষ্টতা। বেশি বেশি চর্বি ও চিনি সারা দেহে ইনফ্লেমেটরি রিয়াকশন তথা প্রদাহমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা পৌঁছে যায় মস্তিষ্কের নিউরন অবধি। সাধারণভাবে ব্লাড ব্রেন ব্যারিয়ার নামক একটি ঝিল্লি মস্তিষ্ককে প্রদাহ সৃষ্টিকারী পদার্থ থেকে সুরক্ষা দেয়, কিন্তু চিনি ও চর্বি জাতীয় খাবার বেশি খেলে এই ঝিল্লি ছিদ্র হয়ে ক্ষতিকর পদার্থ প্রবেশের সুযোগ সৃষ্টি হয়। পরিণামে মস্তিষ্কে প্রদাহ, যার ফলে হতে পারে জ্বর, মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বমি বমি ভাব, ডাবল ভিশন, মাথা ঝিমঝিম করা। এমনকি বাকশক্তি, শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তিও হতে পারে ক্ষতিগ্রস্ত। ফ্রান্সের ইউনিভার্সিটি অফ বোর্দোর নিউট্রি নিউরো ইনস্টিটিউটের প্রধান সোফি লেই তার ল্যাবরেটরিতে কিছু ইঁদুরের ওপর একটি গবেষণা চালান। ইঁদুরগুলোকে প্রচুর পরিমাণে ফাস্টফুড খেতে দেওয়া হয়। একটা পর্যায়ে দেখা যায় ওগুলোর ব্রেনের মাইক্রোগ্লিয়াল সেল নিউরনকে খেতে শুরু করেছে। সাধারণভাবে মাইক্রোগ্লিয়াল সেল মৃত নিউরন কোষ খেয়ে মস্তিষ্ককে আবর্জনামুক্ত রাখে, কিন্তু ভারসাম্যহীন খাদ্যাভ্যাসের ফলে সেলগুলো অনিয়ন্ত্রিত হয়ে একটা পর্যায়ে জ্যান্ত নিউরনকেও খেতে শুরু করে। ফলশ্রুতিতে ধ্বংস হতে থাকে নিউরাল নেটওয়ার্ক। আমাদের ব্রেনের 100 বিলিয়ন নিউরন একটি অপরটির সাথে সংযুক্ত। এ কারণে বিজ্ঞানীরা ধারণা করছেন ব্রেনের যে অংশ আবেগ ও আনন্দকে নিয়ন্ত্রণ করে, গ্লুকোজ বা চিনি তার পুরোটাকে পরিবর্তিত করার ক্ষমতা রাখে। এডিকশন বা আসক্তি শব্দটি শুনলেই প্রথমেই মাথায় আসে মাদকদ্রব্যের কথা, কিন্তু চিনি যে এসব আসক্তি সৃষ্টিকারী পদার্থের চেয়ে কম তো নয়ই, বরং অনেক তীব্র মাদকের চেয়েও বেশি আসক্তিকর, তা কি আপনি জানেন? বিষয়টি জানা গেছে ইঁদুরের ওপর পরিচালিত একটি গবেষণা থেকে। ইঁদুরগুলোকে টানা কয়েক সপ্তাহ কোকেন এবং চিনি খেতে দেয়া হয়। এরপর তাদের সামনে রাখা হয় দুটি অপশন। একটিতে ছিল কোকেনের দ্রবণ, অন্যটিতে মিষ্টি পানীয়। গবেষকরা বিস্ময়ের সাথে দেখলেন ইঁদুরগুলো কোকেন নয়, বেছে নিয়েছে চিনি। যতবার কোকেন পছন্দ করেছিল তার চেয়ে 4 গুণ বেশিবার পছন্দ করেছিল সুগার ওয়াটার। একটি দুটি নয়, এরকম অজস্র গবেষণা থেকে এটা প্রমাণিত হয়েছে যে চিনির আসক্তি ক্ষমতা কোকেন বা হেরোইনের চেয়ে বেশি। যত ধরনের প্যাকেটজাত প্রসেস ফুড, ফাস্ট ফুড আমাদের পরিমণ্ডলে রয়েছে, তার বেশিরভাগই চিনিযুক্ত, এমনকি মিষ্টি স্বাদের না হলেও। ফলে নিজের অজান্তেই চিনির আসক্তি সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে। যে কারণে দেখবেন অনেকেই একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ফাস্টফুড, যা সে টানা কিছুদিন খেয়েছে, এটা ছাড়া অন্য কিছু খেতে চায় না। অনেক শিশু আছে যাদের ভিন্ন ব্র্যান্ডের পটেটো চিপস দিলে তা ছুঁড়ে ফেলে দেয়, কারণ যে ব্র্যান্ডের চিপস সে এতদিন খেয়েছে সেটাতেই আসক্ত হয়ে পড়েছে। এর কারণ হলো সুগার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে বদলে দেয়। চিনি মস্তিষ্কের প্রতিটি কোষে জ্বালানি সরবরাহ করে। এ কারণে মস্তিষ্ক একে রিওয়ার্ড বা পুরস্কার হিসেবে বিবেচনা করে, যে কারণে একে বারবার পেতে চায়। এটাই আসক্তি।
প্রশ্ন করতে পারেন, ফলমূল বা সবজিতেও তো চিনি আছে, তাহলে এগুলো কেন আসক্তি সৃষ্টি করে না? আসলে সরাসরি চিনি বা চিনি সমৃদ্ধ প্রক্রিয়াজাত খাবারের চিনি দ্রুত গ্লুকোজে পরিণত হয়ে রক্তে মিশে যায়, কিন্তু ফল বা সবজিতে থাকা আঁশ ও প্রোটিন প্রক্রিয়াটিকে শ্লথ করে ফেলে, যে কারণে চিনির মতো আসক্তিকর নয় এগুলো। অন্যদিকে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা, সাদা পাউরুটি, সাদা আটা, ময়দা এগুলোতে সরাসরি চিনি নেই ঠিকই, তবে আমাদের শরীর এই স্টার্চি খাবারগুলোর শর্করাকে ভেঙে সাধারণ চিনিতে পরিণত করে, অর্থাৎ শেষমেশ সেই চিনি, যে কারণে চিনির মতো এগুলো মানুষকে আকৃষ্ট করে বারবার খেতে। করণীয় কি? কোনো আসক্তি একদিনে ছাড়া সম্ভব নয়। এর জন্য লাগে ইচ্ছাশক্তি, মনোযোগ ও সময়। একদিনে সব ধরনের চিনিযুক্ত খাবার বাদ দিলে কিছুদিন হয়তো সংযত থাকতে পারবেন, কিন্তু এরপর আগের চেয়েও তীব্রভাবে এগুলোর প্রতি ঝুঁকে পড়বেন আপনি। শুরুটা করুন বেবি স্টেপ দিয়ে। একটি ছোট্ট শিশু যেভাবে হাঁটি হাঁটি পা করে হাঁটতে শেখে, এজন্য আপনি আপনার খাদ্যাভ্যাস পর্যালোচনা করুন। লাঞ্চ বা ডিনারের পর কি মিষ্টি কোনো ডেজার্ট খান? বিকেলে ফাস্টফুড বা সুগার ড্রিঙ্ক কি আপনার প্রতিদিনের অভ্যাস? ভরপেট খেয়ে সফট বা ফিজি ড্রিঙ্কের ক্যান না খুললেই নয়। প্রতি সপ্তাহে একটি করে অভ্যাস আপনি বর্জন করুন। চা বা কফিতে যতটা চিনি খান, এখন থেকে তার অর্ধেকটা করে নিন। চিনির বিকল্প গ্রহণ করতে পারেন, তবে আর্টিফিশিয়াল সুইটনার বা সুগার সাবস্টিটিউটের দিকে যাবেন না। ওগুলো চিনির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। মিষ্টি ফল খেতে পারেন, যেমন আম, কাঁঠাল, লিচু। যখন পাওয়া যায় তখন এটাকে মৌসুমি ডেজার্ট হিসেবে খেতে পারেন। আর শুকনো খেজুর আপনি খেতে পারেন বছর জুড়ে। সুগার ক্রেভিং এড়াতে কার্যকর ভূমিকা রাখে ফলের আঁশ। যেসব খাবারে আপনি চিনি ব্যবহার করেন সেগুলোর কোনোটিতে আপনি খেজুর বা অন্য মিষ্টি ফল কাজে লাগাতে পারেন, যেমন ওটমিল। মিষ্টি স্বাদকে বাদ না দিয়েও চিনি বর্জনের এক দারুণ উপায়। এভাবে ধাপে ধাপে এগুলোর মাধ্যমে চিনি বর্জন হবে টেকসই। কয়েক সপ্তাহ পরে অবাক বিস্ময়ে আপনি দেখবেন চিনি আর আপনাকে আগের মতো টানছে না।